আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে অভিযান এখনও শেষ হয়নি, নেতানিয়াহু। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি, নাকচ করল ইরান। ইরানের গলা টিপে ধরেছে ইসরায়েল, নেতানিয়াহু। ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র, ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানে অভিযান এখনও শেষ হয়নি, নেতানিয়াহু। ইরানে এখনও অভিযান শেষ হয়নি বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে তেহরানে এখনও আরও পদক্ষেপ নেওয়া বাকি বলেও জানান তিনি। খবর জেরুজালেম পোস্টের। শনিবার ১১ এপ্রিল নেতানিয়াহু বলেন, এই অভিযান এখনও শেষ হয়নি। ইরান আমাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু এখন তারা নিজেদের টিকিয়ে রাখতে লড়াই করছে। আমাদের এখনও অনেক কিছু করার আছে। ইরানে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরাই প্রথম ভয় ভেঙে এগিয়ে গেছি। তিনি আরও দাবি করেন, ইরানের সরকার এখন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে এবং তাদের নেতৃত্বের ভেতরে মতবিরোধ রয়েছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ধীরে ধীরে কমে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি, নাকচ করল ইরান। হরমুজ প্রণালীতে পাতা মাইন অপসারণে কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডের সেন্টকমের সেই দাবি দ্রুতই অস্বীকার করেছে ইরান। খবর আল জাজিরার। শনিবার ১১ এপ্রিল সেন্টকম জানায়, ডেস্ট্রয়ার ইউএসএস ফ্র্যাঙ্ক এ পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি হরমুজ প্রণালী অতিক্রম করে আরব উপসাগরে কার্যক্রম পরিচালনা করেছে। একই সঙ্গে তারা সমুদ্র মাইন অপসারণের মিশনে কাজ করছে। মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কোপার এক বিবৃতিতে জানান, প্রণালীতে এই জাহাজগুলোর উপস্থিতিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধের একটি মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আজ আমরা একটি নতুন পথ তৈরি করার প্রক্রিয়া শুরু করেছি। খুব শিগগিরই এই নিরাপদ পথটি সমুদ্র পরিবহন খাতের সঙ্গে ভাগ করে নেব, যাতে বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ উৎসাহিত হয়। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরান কার্যত প্রণালীটি বন্ধ করে দেয়, কেবল পূর্ব অনুমোদিত জাহাজ ছাড়া। এর ফলে বাণিজ্যিক ও সামরিক চলাচলে বিঘ্ন ঘটে এবং বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে যায়। শনিবার ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র দ্রুতই মার্কিন দাবিকে অস্বীকার করেন। তিনি বলেন, সেন্টকম কমান্ডারের মার্কিন জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে, এই দাবি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হচ্ছে। যে কোনো জাহাজের চলাচল ও পারাপারের উদ্যোগ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রণালী দিয়ে কোনো সামরিক জাহাজ চলাচল করলে কঠোর জবাব দেওয়া হবে। ইরানের গলা টিপে ধরেছে ইসরায়েল, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। তবে তিনি দাবি করেছেন, আমরা এরই মধ্যে স্পষ্টভাবে বলতে পারি, আমরা ঐতিহাসিক সাফল্য পেয়েছি। মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র দেখিয়ে, যেখানে ইরানের প্রভাব লাল রঙে চিহ্নিত, নেতানিয়াহু বলেন, তারা আমাদের শ্বাসরোধ করতে চেয়েছিল, কিন্তু আমরাই তাদের শ্বাসরোধ করছি। তিনি আরও বলেন, আমরা তাদের আঘাত করেছি, এখনও আরও করার আছে। নেতানিয়াহু বলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় সেটা নিশ্চিত করতে তিনি জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন, গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন এবং বিশ্বকে এই বিপদের কথা বলেছেন। তবে তিনি আক্ষেপ করে বলেন, কিন্তু বিশ্ব শুনতে চায়নি। গত জুনে ইরানে হামলা করে ইসরায়েল ভয়ের দেয়াল ভেঙে দিয়েছে বলেও দাবি করেন তিনি। ২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গে নেতানিয়াহু পরোক্ষভাবে গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনা করেন এবং আবারও নিজেকে দায়মুক্ত করেন। তিনি বলেন, এবার সঠিক সময়ে নির্ভুল গোয়েন্দা তথ্য আমার কাছে পৌঁছেছিল। ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র। ২১ ঘণ্টায় কয়েক দফা বৈঠক হয়েছিল, লাভ হয়নি কিছুই। ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড়। তেহরান বলছে, জাতীয় ইস্যুতে ছাড় নয়, প্রয়োজনে সামরিক ও কূটনীতিকভাবে সমাধানের পথ খুঁজবে। যুক্তরাষ্ট্র নাখোশ তাদের দাবি পূরণ না হওয়ায়। তবে ইরান দাবি করছে, অর্ধপৃথিবী ঘুরে আসা যুক্তরাষ্ট্র খালি হাতে ফিরছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোনো অগ্রগতি তখনই সম্ভব হবে যখন ওয়াশিংটন তেহরানের ভাষায় অযৌক্তিক দাবি থেকে সরে আসবে। ঘানায় ইরান দূতাবাসের এক্স সাবেক টুইটার পোস্টে বলা হয়েছে,
যুক্তরাষ্ট্র তাদের ভাইস প্রেসিডেন্টকে বিশ্বের অর্ধেক পথ পাড়ি দিয়ে ইসলামাবাদে নিয়ে এসেছে ২১ ঘণ্টার আলোচনা হয়েছে তারা যুদ্ধে যা অর্জন করতে পারেনি সবকিছুই দাবি করেছে ইরান স্পষ্টভাবে বড় না বলেছে আলোচনা শেষ প্রণালী এখনও বন্ধ আর ভাইস প্রেসিডেন্ট খালি হাতে ফিরে যাচ্ছেন আবারও শুধু ইরানের কথাই রইল নিজেদের মুখ রক্ষা করার আর কোনো উপায় তাদের নেই এদিকে দীর্ঘ আলোচনার পরও কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা তবে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র এমন দাবি ইরানের ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে এমন তথ্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী পরমাণু প্রকল্প সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মতপার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি আলোচনার টেবিলই তা পেতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের দাবিকে বাড়াবাড়ি আখ্যাও দেন তারা জানান হরমুজ প্রণালী পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন যা প্রত্যাখ্যান করেছে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তেহরানের আলোচক দল